আগামীকাল অর্থাৎ 9 তারিখ তোমাদের যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে তোমাদের মেরিট লিস্ট ছেড়েছে। এবার সেখানে অনেকেরই কিন্তু নাম এসেছে অ্যালটমেন্ট, তারা অ্যাডমিশন নিয়ে নেবে। আর যাদের অ্যালটমেন্ট এখনো আসেনি তারা কি করবে, তাদের করণীয় কি আছে? দেখো, প্রথমত হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ তোমার অ্যালটমেন্টে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট করে তোমার কলেজে যে তোমার সাবজেক্টে তুমি যে কলেজে যেই সাবজেক্টগুলো চুজ করেছো একই রকমভাবে অন্য কলেজেও তোমার বন্ধুরা একই সাবজেক্ট চুজ করেছে। এবার তারা যদি সেখানে অ্যাডমিশন নিয়ে নেয় তখন তোমাদের সেকেন্ড লিস্টে নাম আসতে পারে। তো সেই কারণে প্রথম কাজ হবে তোমাদের ওয়েট করা। সেকেন্ড কাজ, তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের আরো একটা ফর্ম ফিল আপ হয় একইভাবে। যখন একটা কলেজে ধরো 50টা সিট আছে, তার 30টা সিট পূরণ হলো, বাকি 20টা সিট থেকে গেল, তখন তারা কি করে, সেটার জন্য আবার পুনরায় ফর্ম ফিল আপ হয়। এই ফর্ম ফিল আপটা যারা আগে থেকে করে রেখেছে, অ্যালটমেন্ট পায়নি, তারাও অ্যাপ্লাই করতে পারবে। আবার যারা অন্য কোনো কলেজে অ্যালটমেন্টে পেয়েছে কিন্তু তার মনের মতো সাবজেক্ট বা মনের মতো কলেজ হয়নি, তারাও অ্যাপ্লাই করতে পারবে। বা যারা এখনো পর্যন্ত এই সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে কোনো নামই তোলেনি, তারা কোনো রকম ফর্ম ফিল আপ করেনি, তারাও কিন্তু একই রকম ভাবে তারা পারবে ওই পোর্টালে ফর্ম ফিল আপ করতে। এবার ওই ফর্ম ফিল আপের ডেটটা 7ই জুলাই থেকে তোমাদের 16ই জুলাই পর্যন্ত ওই ফর্ম ফিল আপটা হবে। আর তার মেরিট লিস্ট ছাড়বে 19শে জুলাই। এইভাবে তার অ্যাডমিশন হবে। কিন্তু এই যদি সেকেন্ড ফেজে তোমাদের ফর্ম ফিল আপ করে আবার অ্যাডমিশন হও, তখন কিন্তু কলেজে সিট থাকা চাই। আর একটা জিনিস কি, তোমরা যখন সেকেন্ড ফেজে অ্যাডমিশন নেবে তখন কিন্তু কলেজ 1 মাস অলরেডি রানিং হয়ে যাবে। তো যারা এখন বর্তমানে অ্যালটমেন্ট পেয়ে কলেজে ভর্তি হবে, তারা 1 মাস কিন্তু তোমাদের থেকে আগিয়ে যাবে ক্লাস করে। এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, যদি ওটাতেও তোমাদের না হয়, যে আমাদের ওটাতেও হলো না, যে কিভাবে কি করব না করব, যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে তো আমরা নাম তুলেছি কিন্তু অ্যালটমেন্ট হয়নি, বা সেকেন্ড লিস্টেও তোমাদের নাম আসলো না, তখন কি করবে? দেখো, এটাতে আরো একটা পদ্ধতি হয়, যে কোনো কলেজে যদি এক সিট ফাঁকা থাকে, তুমি সেখানে কলেজে ডিরেক্ট অ্যাডমিশনও হয়। আর একটা থাকে যেটা তোমাদের হয়তো অনেক হতাশা নিয়েও করতে হবে, যে ডিস্টেন্স এডুকেশন পোর্টালে গিয়ে তোমাদেরকে নেতাজি সুভাষ বা ইন্দিরা গান্ধীর মতো আরো অনেক ডিস্টেন্স যে সকল ওপেন ইউনিভার্সিটি আছে, সেগুলোতে তোমাদেরকে গ্র্যাজুয়েশনটা করতে হবে। একই ভ্যালিডেশন, একই সবকিছু আছে, শুধু এটাতে রেগুলার কলেজ যাবে, আর এটাতে রেগুলার কোনো কলেজের প্রশ্ন নেই। এটা হচ্ছে মূল কথা। তো সেই কারণে হতাশ হওয়ার দরকার নেই। কলেজ অনুযায়ী, সিট অনুযায়ী স্টুডেন্ট সংখ্যা অনেক কম, কারণ উচ্চ মাধ্যমিক যতদিন দেয়, কেউ কিন্তু সব পরিপূর্ণভাবে তারা কলেজে ভর্তি হয় না। তারা কেউ অন্যান্য লাইনেও যায়, কিন্তু তাদের সবার জন্যই কিন্তু সিট থাকে। এই কারণে কোনো না কোনো কলেজের চান্স হবে। হয়তো তোমার মনের মতো কলেজ হবে না, হয়তো তোমার মনের মতো সাবজেক্ট হবে না, কিন্তু তুমি কোনো না কোনো কলেজে তুমি চান্স পাবে। এটা হচ্ছে মূল কথা। তো হতাশ হওয়ার দরকার নেই। যদি আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।